হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কেক দিয়ে কিভাবে কেক বানানো যায়। বিষয়টা হাস্যকর না? হ্যাঁ, আমিও জানি। তো আজকে দেখি চলেন কিভাবে কেক দিয়ে কেক বানানো যায়। এখানে আমি 10টা মাফিন কেক নিয়েছি। ডেইরি মিল্ক ছিল না বলে এই চকলেটগুলো এনেছি। আর হচ্ছে জেমস আর 3টা চকো এনেছি হচ্ছে মিল্ক আর চকলেট মিক্স করা। এরপর আমি হচ্ছে প্যাকেটগুলো ছিঁড়ে নিয়েছি। এরপর বাটার পেপারগুলো আলাদা করে নিব এভাবে করে। এরপর সেই কেকগুলো আমি হাতের মাধ্যমে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, বা চামচ দিয়ে করা যায়। কেকের একটা মোল্ড নিতে হবে এরকম। তো এর মধ্যে প্রথমে একটা স্টেপ দিয়ে নিব। এরপর হচ্ছে চামচ দিয়ে চেপে চেপে শক্ত করে নিতে হবে একসাথে জোড়া লাগার জন্য। এরপর এখানে আমি হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। আমি এটা বানিয়েছি কোকো পাউডার, চিনি আর পানি দিয়ে। এভাবে করে কেকের মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে আমি চকলেটের কাগজগুলো ছিঁড়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এরপর চুলায় একটা হাঁড়িতে গরম পানি করতে দিয়ে তার ওপর বাটিটা বসিয়ে দিয়েছি চকলেট মেল্ট হওয়ার জন্য। তো বেশ সময় লাগে এই প্রসেসটা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর এমন হয়েছিল আর কি, পুরোপুরি গলেনি, নরম হয়েছে জাস্ট। 15 মিনিট পরে এরকম একটা টেক্সচার এসেছে। তো এরপর আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে টেক্সচারটা সফট হয়, ক্রিমি হয়। তো এরপর এমন একটা ক্রিমি ভাইব আসে। এখানে আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়েছিলাম। তো এরপর আমি হচ্ছে মোল্ড আউট করব, ফ্রিজে রেখেছিলাম 15 মিনিটের মতো। এরপর এভাবে চকলেটটা একদম ঠান্ডা করে নিতে হবে। ক্রিমি সফটি থিক একটা টেক্সচার আসার পর কেকের উপর দিয়ে দিব। এখানে আমি জানি বিচ্ছিরি লাগতেছে দেখতে, বাট হচ্ছে আমি দিয়েছি পুরোপুরি। আর এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। সারা রাত ফ্রিজে থাকার পর এমন হয়েছিল, যেহেতু আমি 29 লিখে ফেলেছি। আর এরপর আমি হচ্ছে জেমসগুলো গুঁড়া করে দিয়ে ফেলেছি। সেগুলো সব ক্লিপ নেওয়া হয়নি, আমি জানি হয়তো অত ভালো হয়নি, অত কি ভালোই হয়নি, বাট আমি বানিয়েছিলাম আমার বাবা মার জন্য খুব ভালোবেসে, স্পেশালি তাদের 29th অ্যানিভার্সারি উপলক্ষে। আমি কেক বানাতে একদমই পারি না, বাট আমি তাদের জন্য খুব ভালোবেসে জিনিসটা বানিয়েছি স্পেশাল করার জন্য। আমি চাইলে দোকান থেকে কিনেও আনতে পারতাম, কিন্তু নিজের হাতে বানিয়েছি শুধুমাত্র তাদের দিনটাকে স্পেশাল করতে। তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর আলহামদুলিল্লাহ।